আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পিকিং মোড 5 এ তোমাদের স্বাগতম। দেখো, আজকে আমরা স্পিকিং মোড 5 এ যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো পারবো। যে বাংলা বাক্যগুলো আমরা বলি আর এই বাংলা বাক্যগুলোর শেষে যখন পারবো শব্দটা থাকবে, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে বানাবো সেটা শিখবো। দেখো, আমাদের এই পারবো ওয়ার্ড যুক্ত বাংলা বাক্যগুলোকে ইংলিশ করতে হলে একটা গঠন মাথায় রাখতে হবে, একটা সূত্র মাথায় রাখতে হবে। সেটা কি? সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা যে কোনো বাংলা বাক্য যেগুলোর শেষে পারবো শব্দ থাকবে সেগুলোকে ইংলিশে বানাতে পারবো। দেখো, আমি একা আসতে পারবো, আমি একা যেতে পারবো, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। এই কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে সব সময় বলে থাকি। তো এগুলোকে আমরা কিভাবে ইংলিশ করব? দেখো, আমরা প্রথমেই যে কাজটা করব, সাবজেক্ট বসাবো। তাহলে এখানে সাবজেক্টকে আমি, আর আমি ইংলিশ কি? আই লিখলাম, আই। তারপর কি আছে? উইল বি এবল টু, আই উইল বি এবল টু। আসার ইংলিশ কি? কাম, আই উইল বি এবল টু কাম। আমি আসতে পারবো, মাঝখানে কি আছে? একা, আমি আসতে পারবো বা আমি একা আসতে পারবো, আই উইল বি এবল টু কাম অ্যালোন। আমি একা আসতে পারবো। নেক্সট, আমি একা যেতে পারবো, আমি একা খেতে পারবো, আমি একা পড়তে পারবো, আমি একা ঘুমাতে পারবো। এই একটা করে সেন্টেন্স থেকে আমরা হাজারো সেন্টেন্স বানাতে পারবো। দেখো, আই মানে আমি, তারপর কি? উইল বি এবল টু, আই উইল বি এবল টু। যাওয়ার ইংলিশ কি? গো, আই উইল বি এবল টু গো। কি আছে এখানে? একা, তাহলে একার ইংলিশ কি? অ্যালোন, আমি একা যেতে পারবো। নেক্সট, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। দেখো, আই উইল বি এবল টু। অপেক্ষা করার ইংলিশ কি? ওয়েট, আই উইল বি এবল টু ওয়েট। কার জন্য? তোমার জন্য, ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। তাহলে এই যে পারবো যুক্ত বাংলা সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে কিভাবে বানাবো সেটা জেনে নিলাম। তো এই ছিল আমাদের স্পিকিং মোটো 5।